হলেও তো বলতে পারবেন। আজও ফুরফুরাশি দাদা পীর কেবলা মুখের দিকে, দাদা পীরের কলিজাতুরে 5 হুজুর কেবলা মুখের দিকে, দাদা পীরের মহাব্বতের খলিফা বসিরহাট আল্লামা হুজুরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না না। আর আপনি কি, আপনি আপনি কাকে মানেন বলতে পারবো না, বলতে পারবো না। কিন্তু আপনার প্রত্যেকের বাড়িতে আব্বা বলেন, দাদু বলেন, নানা বলেন, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলেন, ফুফু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, কেউ না কেউ আপনাদের প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ দাদা পীরের মহব্বতের মানুষ। 5 হুজুর গেলে যে কোনো হুজুর কিবলাদের মহব্বতের মানুষ। তা না হলে দাদা পীরের যে কোনো খলিফা, বসিরহাট আল্লামা হুজুর, কুমড়ো কাশীপুর আব্দুল সত্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমডাঙ্গা শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ আলাইহি, রাজারহাট নিউ টাউন পীরডাঙ্গা হাজা মাহমুদ বখতিয়ারি রহমতুল্লাহ আলাইহি, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক সাহেব রহমত কি চাঁদপুরি হুজুর, কে ফজলুল হক সাহেব কি ডক্টর শহীদুল্লাহ সাহেব কি মেটিয়াবু কানকুলি হামিদ জালালি রহমতুল্লাহ আলাইহি, कि फुरफुराशि खातून बड़ हाफसा कुल हाफिज अब्दुल लतीफ साहब रहमतुल्लाह अलैह, कनकुल अल्लामा अब्दुल अजीज साहब, मुल्ला शिन अब्दुल हज फारूक साहब, कि पियारडांगा शरीफ अब्दुल महबूब साहब, अब्दुल दयान साहब, सैयद मौलाना अहमदुल्लाह साहब, सैयद मौलाना अब्दुल रहमान साहब, अब्दुल समाद साहब, चैतन्यपुर मौलाना इसाक साहब रहमतुल्लाह अलैह, संग्रामपुरी याकूब अली फारूकी मुफ्ती जियाद साहब, मौलाना इरफान साहब, नूरुल हक साहब, नियामतुल्लाह साहब, कि कैनिंग फुलबाड़ी मौलाना याद अली साहब, खेड़िया सूफी आकाश अली रहमतुल्लाह अलैह। এই সব লোকের সঙ্গে সম্পর্ক আমার আব্বা দাদু চাচা জান পীর কিবলাদের এই এতগুলি কথা বলার মতো আজকে যদি কোনো আলেম মৌলানা নেই, কোনো মৌলানা নেই। বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা একটা আল্লাহর ওলি, বসিরহাট আল্লামা হুজুরের মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা মহব্বত রাখবেন, সম্মান রাখবেন, যার সাথে মহব্বত রাখবে কিয়ামতের দিনও আল্লাহ পাক ওই কাতারে আল্লাহ হাসর করবে। কিয়ামতে কাতার হবে না যে যার মধ্যে এক এক গব গব বেঁচে ঢুকে যাবে। পশ্চিম কোন দিকে? এক এক ঢুকে যাবে না কাতার হবে? কোন কাতারে দাঁড়াবেন মনের দিক দিয়ে ঠিক করে নেন। কিয়ামতের বিশাল ব্যাপার, খেই খুঁজে পাবেন না, খেই খুঁজে পাবেন না। আপনাদের আব্বা দাদু মা দাদি নানা নানিদের হাসর হবে আমার দাদা পীরের কাতারে। আপনি ছেলেরা নাতি পোতারা কোন দিকে যাবে? কোথায়? কিয়ামতে খেই ভবঘড়ি মতো খালি ঘুরবে, খালি ভবঘড়ি মতো কিয়ামতে ঘুরবে। অবশেষে আল্লাহ হুকুম, যাও ফেরেশতা, এরা ঘুরছে কারা? বেওয়ারেস, এদেরকে নিয়ে যে জাহান্নামে ফেলে দাও, যাও ফেলে দাও জাহান্নামে। এর বাপ মানে না, মা মানে না, দাদু মানে না, নানা মানে না, দাদি মানে না, নানি মানে, পীর মানে না, নবী মানে না, যা টেনে টেনে নিয়ে যে জাহান্নামে ফেলে দিকে যা। ভেজাল গুনকে সরা, কোথায় যাবে? বিপদে যখন পড়বেন না খেই খুঁজে পাবে, সেই কেঁদে কেঁদে ছুটে ছুটে এসে নিজের আব্বা দাদু মা দাদি নানা নানি তাদের পেছনে গিয়ে দাঁড়াবে। তাদের আর মানার দরকার আছে না নাই? একটু হানা কথা বলে না, গাছ থেকে আসমান থেকে পড়ে বড় হয়েছে, এখন সব বাঁশের থেকে কুঞ্চি সব মোটা হয়ে গেছে। কুঞ্চিগুলো কি হয়েছে? বাঁশ মোটা হয় না, কুঞ্চি মোটা হয়। কুঞ্চি মোটা হয়েছে তাহলে বুঝতে ভাইরাস ঢুকেছে। কি ঢুকেছে? ভাইরাস ঢুকেছে। লক্ষণ ভালো নয়। নিজের আব্বা দাদু মা দাদি নানা নানি সম্মান দিয়ে চলো।
আল্লাহর ওলি পীর আউলিয়া কেরাম নবী রাসূল পয়গম্বর সম্মান। কিয়ামতের দিনে আমার দাদা পীরের কাতারে একসাথে আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? ভেজাল ঢুকে গেছে বাবা, ভেজাল হয়েছে। খবরদার মোবাইলের ওয়াজ শুনবেন না, এই ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই মোবাইল ইউটিউবের ওয়াজ যেসব বক্তা কোন করে ওরা আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়। কভারটা ঠিক লেগে রেখেছে, কভার ফেস্টন ওপর দিয়ে কভার কভার কভার। আবার হাটে বাজারে ঘুরে, রাস্তায় রাস্তায় সাত সকালে ঘুরে। কি কি গো, সর্বনাশ, সর্বনাশ করি বাপরে বাপ, সাংঘাতিক জিনিস। মানুষ, অশিক্ষিত মানুষ, মূর্খ সমাজ, লেখাপড়া জানে না, জেনারেল শিক্ষিত, বাংলা পড়া, ইংরেজি পড়া, এরা জানে না, জানে না। এইভাবে তসবিহ পড়ানো শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরকের গুনাহ। ছোটখাটো গুনাহ নয়, কঠিন ব্যাপার। বুঝে না? এদের মনে আকর্ষণ হচ্ছে কি, ও দেখেছিস সব সময় বলছি আল্লাহর ইবাদতে, সব সময়, সব সময়, ও সব সময় আমলের মধ্যে আছে। ও বলে মুরব্বী যারা বেঁচে আছেন, বয়স্ক যারা মুরব্বী, ছোট হুজুর রহমাতুল্লাহ দেশ বিদেশে মাহফিল করতেন, কোনোদিন দেখেছিলেন? কেউ প্রমাণ দিতে পারবে যে ছোট হুজুর কেবল যখন জালসায় এসে নামতেন গাড়ি থেকে, হাতে এরকম নিয়ে পড়তে পড়তে নামতেন? কথা বলে না? তোমরা না বললে চ্যাংড়া কোনো বুঝবে কি, যুবক কোনো? ছোট হুজুর তসবিহ পড়তেন না, পড়তেন না, পড়তেন না। থাকবার কথা কোথায়, কোথায়, কোথায়? এ করছে কি, করছেটা কি? একটা মানুষের নামাজ না পড়ে মরে যায়, আল্লাহকে তওবা করে মাফ চায়, আল্লাহ গফুরই মাফ করে দেবে, ওকেও বেহেশত দেবে। রোজা পড়ে যায়, আল্লাহকে তওবা করে মাফ চায়, আল্লাহ গফুরই মাফ করে দেবে, ওকেও বেহেশত দেবে। কিন্তু এই মানুষটাকে আল্লাহ পাক, একে আল্লাহ পাক মাফ করবে না, ওকে চিরকালই জাহান্নামের আযাবেই পড়ে থাকবে, ওর নাজাত নেই। কারণ কি? আল্লাহর ওলি হাক্কানি পীরে কামেলদের, মুরিদদের ছেলেদের অন্তর থেকে আল্লাহর ওলি, নায়েবে নবী, আশিকে রাসূলদের উপর থেকে মহব্বতকে কেটে নিয়ে এর উপরে আকর্ষণটা বাড়ছে। দেখছিস, দেখছিস? লুজ আছে, লুজ, বুঝতে পারছেন না? বুঝলেন না? ফুরফুরা শেখের দাদা হুজুর পীর কেবলা আহমদ একটা তসবিহ ছিল 1000 দানা। কত দানা? 1000 দানা। 1000 দানা মানে বুঝতে পেরেছেন? একটা ধামা। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ঈশা নামাজের আগে খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়া করে আর কারোর সাথে কথা বলতেন না। ওই তসবিহটা 1000 দানা তসবিহে দাদা হুজুর বসতেন। দাদা হুজুরের ইবাদতের জায়গাটা কোথায়? ফুরফুরা শরীফে দাদুজির মাজারে ঢুকতে ডান দিয়ে একটা ঘর আছে, দায়রা শরীফ। কি নাম? এই দায়রা শরীফে দাদা হুজুর বসতেন। তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আযান হয়ে যেত। দাদা হুজুরের সেই তসবিহটা কি হলো? কাকে দিয়েছিলেন?
দাদা হুজুর কিবলার কলিজার টুকরা, 5 হুজুর কিবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি। মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়া এসেছিলেন। এটা কোন হুজুর? কোন হুজুর বলে? কোন জালসা মাহফিল করতেন না। কে বললো? কোন হুজুর? কি বলছে? তোমরা এতগুলি লোক কেউ বলতে পারলে না তো? কি নাম? এই দেখো, নাজমুস সাদাত সিদ্দিকী। নোয়া হুজুর কি লেগে দিয়েছে, উনি কোনো জালসা মাহফিলে যেতেন না, কোনো মুরিদের বাড়ি যেতেন না। দাদা হুজুর দিয়েছিল উনাকে। দাদা হুজুর কিবলার নিয়মে ইশার নামাজে খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়া করার কথা বলতেন না। দোয়া দুরূদ পড়ে ঘরের মধ্যে এক কোণে হুজরায় ওই তসবিহটা নিয়ে বসতেন। ফজরের আযান হয়ে যেত মসজিদে, দেখছেন? ফজরের নামাজের পর দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতেন। মদিনার রওজা মুবারক থেকে আমার আপনার নবী হায়াত নহরু পীর কিবলার পাশে এসে মোনাজাতে শামিল হতেন। আল্লাহ রাসূল ডাকতেন, বাবা নাজমুস সাদাত, বাবা অনেকক্ষণ হয়েছে, মোনাজাত শেষ করো। বাবা নাজমুস সাদাত, আপনার দোয়াকে আল্লাহ কবুল করে নিয়ে আমার গুনাহগার উম্মত উম্মতির জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে। কবরে আযাবকে মাফ করে আল্লাহ কবরগুলো নূরুন আলা নূর করে দিয়েছে। বাবা নাজমুস সাদাত, আপনার মতো উম্মতকে আমি রাসূলুল্লাহ বড় ভালোবাসি। দুনিয়ার কোন মুরিদ ভালোবাসলো না বাসলো, কে আসলো না আসলো, হুজুর কিনার বয়ে যারা আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর মকবুল বান্দা, যাকে আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসে, তার থেকে বড় ভাগ্যবান আর কেউ আছে? আপনি জানেন আল্লাহ রাসূল নিজেও মদিনার মসজিদে নববী শরীফে মিম্বরে দাঁড়িয়ে ডাকলেন, বাবা হযরত ওমর ফারুক, বাবা হযরত আলী, এদিকে আসেন। সমস্ত সাহাবাদের ডেকে আল্লাহ নবী কি করলেন? গায়ের জুব্বাটা খুলে দিলেন, মাথার পাগড়িটা ধরো, আমার ইন্তেকালের পরে আপনার দুজন চলে যাবেন করণ বলে একটা জায়গা আছে, আমার এক মুহাব্বতের উম্মত আছে, ওকে যে দেবেন। নাম কি? পরীক্ষা দিলে বড় বড় রসগোল্লা সব ফেলে, ফটফট করে উত্তর দিতে হবে চটচট, তবে তো পাস করবে না। ফেলে ফেলে জাফর গিয়া বলে এত পড়লো, এত লিখলো, লিখলে তো কি হয়েছে? প্রশ্নের উত্তর হয় না তো, খাতা ভর্তি করলে হবে? সঠিক উত্তর দিতে হবে। কি নাম? কি নাম? হযরতে ওয়াইস করণী। হযরত ওমর ফারুক, হযরত আলী বলছে, হুজুর আপনার 1.25 লক্ষ সাহাবা, ওয়াইস করণী নামে তো কোন সাহাবা আমরা দেখিনি হুজুর। আল্লাহ কি বলেছেন? বাবা জাহিরি অবস্থা আমার কাছে আসে না গো। বুড়ি মা ছিলেন, অসুস্থ মা, মায়ের খেদমতে ছিলেন। হযরত ওমর ফারুক, হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত দূর দেশ আমরা চিনব কি করে? আল্লাহ কি বলেছিলেন? তার গায়ে কুষ্ঠ রোগের দাগ আছে, কুষ্ঠ রোগ। 1 তারিখে রাত্রে কুষ্ঠ রোগের যন্ত্রণায় কান্নাকাটি আল্লাহ পাক আমাকে জানিয়েছিলেন। আমি রাসূলুল্লাহ আমার ওয়াইস করণী যেন দোয়া করেছিলাম, আল্লাহ আমার ওয়াইস করণী কুষ্ঠ রোগটা ভালো করে দেন, আল্লাহ গায়ের দাগটা মুছে দেন।
হাতের দাগটা রোগটা ভালো করে দেয়, কিন্তু দাগটা যেন থাকে, হাতের দাগটা থাকে। আমি রসুল্লাহ আমার সালাম করবেন, বয়স্কের দিকে বলবেন আল্লাহ রসুল ইন্তেকাল হয়ে গেছে, আপনাকে সালাম দিয়েছে। আর কি, আজ থেকে আমার ওয়াইস্কের নিজে আমার জুব্বাটা পরিধান করে আমার মাথার পাগড়িটা মাথায় বেঁধে আমার ওয়াইস্কের নিজে না আল্লাহ পাকের দরবারে আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে। বাবা আমার ওয়াইস্কের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যা। চিন্তা করেছে? হ্যাঁ, শুধু তাই না, আল্লাহ আবার বলে দেন বাবা আপনারা দুজন দোয়া নেবে, দোয়া নেবে, ওনার কাছে দোয়া নেবে। কাঁদে কাঁদে বলছে আশারে মুবাশশিরা, আশারে মুবাশশিরা। আল্লাহ পাক যাদের করে 10 জন পুরুষ 10 জন মহিলা বেহেশতের সার্টিফিকেট দুনিয়াতেই দিয়ে দিয়েছিলেন। তাই বলে সব উম্মতকে বেহেশতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে। 10 জন পুরুষ 10 জন মহিলা। হযরত ওমর ফারুক হলেন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 2 নম্বর সাহাবা। হযরত আলী বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 4 নম্বর সাহাবা। এত বড় দামি সাহাবা, হ্যাঁ, বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা, তাদের বলতেন তাবেঈনরা দোয়া নেবে। হযরত ওয়াইস তো সাহাবা, তাবেঈন, এত বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবাদের বলে বাবা আপনারা দুজনে দোয়া নেবে। কেন? ওয়াইস করেনি দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। ও আওয়াজটা পরিষ্কার হয় না, এখন জাম হচ্ছে কোথায় একটা সুইচ, ব্যাস কি টোন যেগুলো জাম হচ্ছে। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলে। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقنا إلا ليعبدون. وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال الله تعالى في آية أخرى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الذنوب
उम्मती फलहु अजरम यादा शहीदी वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम فكأنما زارني في حياتي আমার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তান, কোটা কেটে দাও, হ্যাঁ আউট করে দাও। হাজিব বড় বাউনিয়া গ্রামবাসী বিশ্ব দিবসের মাহফিলে একনিষ্ঠ আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, দাদা হুজুর কিবলা গণের মুরিদানদের সোনার নাতিরা, কোথায় যেচ্ছ? বসো, দোকান খুলেতে পালাবে, তখন খদ্দের মাল নিয়ে পালাবে। যাকে সেজিয়ে রেখেছ চুরি, ব্যবসা করছো ব্যবসার মতন করো, দোকান খুলে দিয়ে আর এক দোকানে আড্ডা দিতে গেছে, তোমার দোকানের মালপত্র। কথা বুঝতে পারছেন না? পারছেন? থাকবে না, সালিয়ে পালাবে, বুঝলে? যে যেমন মানুষ তাকে ঠিক সেইভাবে লক্ষ্য রাখতে। চাষিরা জমি দিকে লক্ষ্য করো, কোন সার দেবে, কোন বীজ দিবে, কোন নীরবে। কথা বুঝতে পারছেন না? পারছেন? দোকানদার বসো দোকানে, খদ্দের সব রকম আছে, খবরদার। ছোট ছোট বাচ্চা বাচ্চা খদ্দেরা একটা ধরে লজেন দাও, এক মুঠো চানাচুর দাও, একটু কলাই দাও, ছোলা ভাজা, বাদাম ভাজা দাও। কেন? ওর বাপ মাজার করে বাজার করতে পাঠাবে, মা চাচিরা তোমার দোকানেই খদ্দের হবে। ছেলে পুলে বাপ হয়ে গেছো, দাদু হয়ে গেছো, নানা হয়ে গেছো, বাপ হয়ে গেছো, ব্যবসা করছো, দোকানদারি করছো, দুজন লেবার রেখেছো, দুজন কর্মচারী রেখেছো, মাইনে দিচ্ছ মাসে 10,000 10,000। তোমার ছেলেটা ও হাঁ করছে থাকে, ছেলেটা বড় ব্যস্ত, হাঁ করছে। বাপ যা করছে কামাই সব বাপের পকেটে ঢোকাচ্ছে। বাপ সব যাবো না, তো যাবো না, ওকেও 5,000 দাও। বাপ হয়েছে, বুদ্ধি হয়নি, ওকে 5,000 দাও। এলে ধর, হাত খরচা করবি ধর। কেন? ওর মাথায় সে বুদ্ধি হয় না তো, সবই তো ওর কারবার, ওর ব্যবসা, ওর ঘর, ওর দোকান, ওর কারখানা। কার জন্যে? কার জন্যে? ও জানে ওর বুদ্ধি হয়েছে,
ওদের দেখছি সব যা হচ্ছে বাপ সব পকেটই ঢুকাচ্ছে, ওকে দাও 5,000, ছেলেটা তোর কন্ট্রোল থাকবে। তুই ঘরে ঘুম থেকে উঠবে, ও তার আগে চলে যাবে দোকানে, ঝাঁপ খুলবে, ঝাড়ু দেবে, সাজাবে। তুই মাঠে যাবে, তোমার যাবার আগে চলে যাবে মাঠে, যখন এসে কিষেন কি কাজ করছে না করছে দেখবে। কথা বুঝতে পারেন না? এগুলো ছোট গুরু শিখিয়েছিলেন। এই নিজের ব্যাগ নিজের গাঁটলি নিজে বইবি, খবরদার। নিজের গাঁটলি নিজের ব্যাগ নিজে বইবি। যা ধান কেটে লিয়ে আয়, মাঠে যা, কেটে লিয়ে আয়, ঝাড়, পাটা দিয়ে ধান ঝাড়। আমি দেখতাম তামাশা, ও কৃষণ কেউ দিচ্ছে, যা মুড়ি দিচ্ছে, রুটি দিচ্ছে, মিষ্টি দিচ্ছে, ফুলি দিচ্ছে, পেঁয়াজি দিচ্ছে, সিংড়া দিচ্ছে। আমাদের ওদিকে একটা একটা করে প্যাকেট ছিল, খা। কেন কেন ঘরে তো মায়ের কাছে ভাত আছে না? নাই, কথা বলে না, দিচ্ছে কেন? ছেলে যেন মাইন্ড না করে, জনকে দিল, আমাদের দিল না, আমরা খাটলাম। জনে ধরে দিচ্ছে 5 টাকা করে রোজ, 3 টাকা করে রোজ, 2 টাকা 4 আনা রোজ। আমাদের এদের করে দাও দাও, এদের রোজ দিয়ে দাও। কথা বুঝতে পারছে? কথা বুঝতে পারছে? বুদ্ধির দাম বেশি না টাকার দাম বেশি? কথা বলে না। টাকার দাম বেশি না বুদ্ধির দাম বেশি? বুদ্ধি যদি তোমার না থাকে, লাখ লাখ টাকা দিয়ে তো ভিখারি হয়ে যাবে, সব শেষ করে দেবে। আর যে বুদ্ধি থাকে, টাকা কামাই করে নেবে। খালি গোশ খাবে তো বুদ্ধি হবে কোত্থেকে? খালি গোশ খাবে, গোশ। গোশ খেলে কি হয়? মাথা মোটা হয়। আর মাছ খেলে মুসলমান গোশ ভক্ত বেশি, বুদ্ধি কম। এর বুদ্ধি কম। ডাক্তার যারা বড় বড় শিক্ষিত, যারা বাজার করে দেখবে, ও সবজি কোনো তরকারি কিনো যাই কিনে দেখবে 250 500 মাছ কিনবেই। মাছ বলে বেহেশতি কোটি 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 বান্দা থেকে আল্লাহ বেহেশতে সর্বপ্রথম কি খাওয়াবে এটাও জানো? কি খাওয়াবে? এই দেখো কি বললো, কি খাওয়াবে? মাছের কলিজা খাওয়াবে। মাছের কলিজা সর্বপ্রথম বেহেশতে আল্লাহ খাওয়াবেন, মেহমানদারি করবে মাছের কলিজা দিয়ে। মাছটা কত বড়, মাছগুলো কত বড় মাছ চিন্তা করেছেন? আল্লাহ সব নিয়ামত রেখেছেন বেহেশতি বান্দাদের জন্য। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? বুঝলেন? আমার ভাইজানরা বাপজা ওয়াজ খুব শুনেছেন, কত শুনবেন, কম শোনা হয়। এত ওয়াজ তো শুনছে। নামাজের সময় মসজিদে দেখবেন তো কত ওয়াজ হচ্ছে, সে 1 কাতার, কোন মসজিদে 1.5 কাতার, কোন মসজিদে 1.25 কাতার, কোন মসজিদে 1/2 কাতার। ফজরে কি বেশি বললাম? বেশি বললাম? আর জুমার নামাজে ওরে বাপ রে বাপ, মসজিদের জায়গা নেই। শহরে টাউনে লক্ষ্য বড় বড় 2 তলা 3 তলা মসজিদ, ওপর থেকে নিচে থেকে ওপর ফুল প্যাকটা। শহরে বাস রুট বন্ধ করে মসজিদে জামাত হয় না? হয় না? বলে মসজিদ ভর্তি হওয়ার পর রাস্তায় ধুলোতে মানুষ দাঁড়িয়ে আছে, জায়গা নেই। এরা লক্ষ্য রাখে ইমামকে। ইমাম যখন ইমামতির প্রস্তুতি নেয়, এই ধুলোই দাঁড়ানো মুসলিম তখন ফাপড়ে পড়ে যায়। এই কোথায় নামাজ পড়বি?
বলে কেন? মসজিদে তার জায়গা নেই রে, জুমার নামাজ কি ধুলোই পড়বি? তাড়াতাড়ি ছোট বাড়ি থেকে মুসাল্লা নিয়ে আয়। যাই নামাজ নিয়ে সব মানুষ ছুটে ছুটে ধুলোর উপরও মুসাল্লাটা বিছিয়ে মানুষ জুমার নামাজটা আদায় করে না করে নে। এইবারে লক্ষ্য করুন ইমামকে, ইমাম যখন সালাম ফেরে পেছন দিয়ে চেয়ে দেখো, হ্যাঁ বাবা নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন পড়তে এসেছি, তাও 5 ওয়াক্ত নয়, 1 ওয়াক্ত। কয় রাকাত পড়লেন? এরা কথা বলে না। কয় রাকাত? হ্যাঁ বাবা জুমার দিনের নামাজ কত রাকাত পড়লেন? কয় রাকাত? আর বাদ দিলেন, এই যে বাদ দিলেন 20 রাকাত, এটা কবে পড়বে? না হয়ে গেল? নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন, তো 5 ওয়াক্ত নয় 1 ওয়াক্ত, তো 2 রাকাত। যতগুলি মানুষ মসজিদে এসেছেন জুমা পড়তে, এরা সবাইকে আজকের ফজরের নামাজটা পড়েছিলেন? কারা কারা পড়েছে হাত তুলতে বললে হাত উঠবে সবাই? উঠবে? আমি বললাম না, অপমান হবে, অপমান হবে, বললাম না। ফজরের নামাজটা কাজা করে আজকে মসজিদে জুমা পড়তে এসেছেন, জুমা হবে? কি বলছে? হবে না তো এলেন কেন? লোকে জানবে আমি নামাজি, আমি নামাজি, আমি নামাজি, লোকে জানলে হবে তো? বসিরহাটে আল্লামা রহমাতুল্লাহ আলাইহি দাদা পীর কেবলা ফতোয়ার কিতাবে লিখেছে বাবা হবে। আমার কথা রাগ হচ্ছে আপনাদের? আমি আপনাদের শত্রু? হ্যাঁ আপনাদের দুশ্মন? ভুল মানুষের হয় না, হয় তার সংশোধন আছে না? না, ভুল হয় না, হয় মাফ করবার মালিক কে? দুনিয়ায় না কবরে? কবরে। তার সংশোধন হয়ে যাও, ঠিক হয়ে যাও, ভালো হবে। ভালো করে বোঝো, নামাজ আর জোরে হবে না? আর একটু জোরে হলো জুমা পড়বে? জুমা পড়বে? বলে হুজুর মাফ করবে, হুজুর জুমা তো পড়বো। জুমা জুম্মার নামাজের আগে আপনাকে আজকের ফজরের নামাজটাকে আগে আদায় করতে হবে, তারপরে জুমা পড়েন, জুমা হবে। ফজরের নামাজে কি হবে? আল্লাহ
আমাদের আর একটু জোরে হবে না? হ্যাঁ বাবা, মাইকের আওয়াজ ভালো হচ্ছে না আমারটা ভালো হচ্ছে? তো মাইকটা কি করতে এনেছো? ও বুঝুক কোনটা টিপতে হবে। আমার গলার আওয়াজটা আপনি গলা টিপবেন, এই ক্ষমতা পাওয়ার আপনাকে কে দিয়েছে? আমার গলা আপনি টিপবেন কেন? আমার আওয়াজ সাফ করো, তোমার হাতেই তো সবকিছু। আমি আর কত বলে দেবো কোন সুইচে কি হচ্ছে, কোনটা কি করছো, কোনটা গোলমাল হয়ে আছে, কোনটা জাম হচ্ছে, আমি কত বলবো? আমি তো একটা একটা করে সন্ধ্যে থেকে মাইক ঠিক করতে পারলেন না। এর আগের বক্তা কোনো মরে গেছে, ওর আগের বক্তা কোনো মরে গেছে। আওয়াজ ঠিক করে, পরিষ্কার করে। জুমা পড়বে বলে হুজুর জুমার নামাজ তো পড়বো, জুমার নামাজই পড়তে চাই, আজকের ফজরের কাজা নামাজ থেকে আপনাকে আগে আদায় করতে হবে, তারপরে জুমা পড়ে জুমা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 5 গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? ফজরের নামাজ আর আসরের নামাজ। ফজর আসর। ফজরের নামাজ তো কাজা বলে, জুমা পড়বে। জুমা যদি পড়তে চাও তাহলে জুম্মার নামাজের আগে আপনাকে আজকের ফজরের কাজা নামাজটাকে আগে আদায় করতে হবে। ছেলেরা, যুবকরা, আমাদের সোনার টুকরা, কলিজার টুকরা সন্তানেরা, ঠিক হোক, সংশোধন হোক, একসাথে ওলি আল্লাহ হয়ে যাবে না। ত্রুটি বিচ্ছেদ একটা একটা করে ছাড়ো, পরিত্যাগ করো, আস্তে ভালো হবে, বুঝলে? এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন, কি সুন্দর কথা দেখেছে। কেন মসজিদে পড়লে অসুবিধে কি? মসজিদ তো নামাজের জন্যই মসজিদ। ঘরে পড়তে বলতেন কেন? মসজিদে পড়লে অসুবিধে কি? অসুবিধা আছে, অসুবিধে আছে। মসজিদে সব রকম মুসল্লি আছে, নতুন মুসল্লিও আসে, আসে না? আসে রে। ওই নতুন মুসল্লিটা মসজিদের যা আপনার দিকে ফলো রাখে, দেখি তো করাকাত পড়ে, দেখি তো করাকাত নামাজ পড়ে। মানুষ দেখে শেখে না না দেখে শেখে? দেখি তো করাকাত পড়ে। তাই তো জোহরের নামাজে সেই মানুষটি 3 রাকাত নামাজ কেন পড়লো? জোহরের নামাজ 3 রাকাত পড়লো কেন? জিজ্ঞেস করে, ভাই আপনি এই নামাজটা কিসের নামাজ পড়লেন? আপনার মাথাটা উঁচু থাকবে না মাথাটা হ্যাঁ ঠিক সম্মান থাকলো তো? কথা বলে না? অত সুন্দর জামা কাপড়, অত সুন্দর টুপি, অত সুন্দর চেহারা, সম্মান থাকলো তো? এই জন্যই আল্লাহ রসুল বলে দিলেন, আমার উম্মতের সম্মান কেউ ছোট করো না, আমার উম্মতের সম্মান ছোট করো না। এই জন্যই তো বললেন বাড়ি তোমরা ঘরে নামাজ পড়বে,
বাড়ি থেকে জুমা হবে, কেন নফল নামাজ বাড়িতে, কাজা নামাজ বেটি আছে, বোন আছে, ভাবি আছে, তোমার দেখে দেখে তাদেরও ট্রেনিং হবে, তাদের নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চারটের নামাজ, সালাতুল তাসবিহ নামাজ, সালাতুল আওয়াবিনের নামাজ মসজিদেতে ঘরে বললে নেকি বেশি হবে। বাড়ি মানে কি? বাড়ি মেয়েরা, বেটিরা, বৌমায়েরা, মা চাচিরা, বোনেরা, ভাবিরা, নাতি পুতিনরা, তাছাড়া ট্রেনিং হবে। মসজিদ জুমা পড়তে যাচ্ছেন, কচিটাকে নাতিটাকে সাথে করে নিয়ে যাও, ওই কচিটাকে ছোট্ট কচি নিয়ে যাও, ওকে সুন্দর করে নকশালা টুপি করে দেন, সুন্দর একটা শেরওয়ানি পরিয়ে দাও, সুন্দর পাঞ্জাবি পায়জামা, ওকেও হাতর মেকিয়ে দাও, তো হাতটা ধরে নিয়ে মসজিদে বসাও, তোমার পাশে পাশে বসা, একটা সেজদা দিয়ে উঠে এবার ঘুরছে, সেজদা দিয়ে চুপ করে দাঁড়ায়, সব রুকে উঠে যায়, একটা সেজদা দিয়ে আমাদের ঘুরছে, আর ওই বয়সে বাচ্চা কাচ্চা ওই কাছে গল্প করতে দাঁড়িয়ে আছে, যা কিছু বলুনি, রাগ করুনি, রাগ করুনি, বকুনি, বকলে আর ও মসজিদ আসবেই না, বকলে এই বাচ্চাটা আর মসজিদে আসবে না, মসজিদে ট্রেনিং দাও, একদিন এক ওই মানুষের বাচ্চাটাও আল্লাহ ওয়ালা হয়ে যাবে, জোরে বলবেন না, আল্লাহ ওয়ালা হয়ে যাবে, বুঝলেন আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, বাড়ির পরিবেশটাকে বাঁচান, অন্ধকার লাগছে, বাড়ির পরিবেশ বাঁচান, বুঝলেন আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করেন। আল্লাহ রসুল ফরমাতে, যে ব্যক্তি মদিনা সাথে করে নিয়ে আল্লাহ নিয়ে জোরে হবে না, 40 ওয়াক্ত নামাজ পড়তে কতদিন লাগে? দৈনিক ওয়াক্ত নামাজ তো 5 আষ্টে 40। চিন্তা করেছেন? একবার বেহেশতের গ্যারান্টি দিয়ে দিলেন। বেহেশতের গ্যারান্টি আমাদের নবীকে দিয়েছে, অন্য কোন নবীকে দেন। সারা পৃথিবীর মুসলমান, কি বাচ্চা, কি জওয়ান, কি আদ বয়সী, কি মুরব্বী, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, যিনি যেতে সেই আছেন, সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মহাব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই? এটা যে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। तमाम अल्लाह মদিনার মসজিদে নামাজ মুখের বানেছে করে কাঁদতেছে। আল্লাহ নবী ওয়াজ করতে করতে লক্ষ্য পড়ে গেল। জিজ্ঞাসা, বাবা কাঁদছেন কেন? ও আমার সাহাবা, কি হয়েছে বাবা?
আপনি একা বারান্দায় বসে কাঁদছেন কেন? এদিকে উঠে আসে ভেতরে। আল্লাহ নবী পেছনে গিয়ে বসলেন, মাথাটা হ্যাট করে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। নবী বাদ জিজ্ঞাসা, কথা বলেন না, বাড়িতে করে এসছ? ছেলে মেয়েদের সাথে, বিবির সাথে ঝগড়া করেছ? হ্যাঁ, স্বামী স্ত্রী তো মহব্বতের জিনিস, তারপরও টুকুর মুকুর হয় না? হয় না? কথা বলে না? এমন হয়ে যে আবার সংসার হবে না, হয় না? হয় না? ঝগড়া, দু ছেলের মা, তিন ছেলের মা। খবরদার তড়ি ঘড়ি একটা সিদ্ধান্ত লিও না, আল্লাহ রসুল মানা করছে। তোমার ওই বিবি আজকে তুমি মনে কষ্ট পেলে, দুঃখ পেয়েছো যার উপরে, তোমার জীবনে, তোমার সংসারী জীবনে এমন তো হয়েছে অনেক সময়, এমন করে যে তোমার মনটা খুশি হয়ে গেছে, ওর জীবনে একটা ভালো গুণের কথা মনে করে ওই সময়টা ওকে ক্ষমা করে দাও। যদি বলবেন না, এই স্বামী স্ত্রী ঝগড়াটা কবে থেকে? কবে থেকে? বাবা আদম মা হাওয়া থেকে। বাবা আদম মা হাওয়া, আজ থেকে নয়। অনেক ঘটনা আছে, বুঝলেন না? আল্লাহ নবী জিজ্ঞেস করেছে, কাঁদছো কেন? কি হয়েছে? বাড়িতে কিছু হয়েছে? ঝগড়া করে চলে এসছ? এখন মদিনার নবাবির বারান্দায় বসে এবারে মাথা ঠান্ডা হয়ে গেছে, রাগ ঠান্ডা হয়ে গেছে, এবার ছেলে মেয়ের চিন্তায়, বিবির চিন্তায় কাঁদছো বসে বসে। লজ্জায় তুমি যেতেও পারছ না, লজ্জায় যেতে পারছ না। বানেছে থাকি মন সবসময় আপনার দরবারে পড়ে থাকি, মনটা মাথা আপনার দরবারে বসে সেবা যত্ন খেদমত করি। বাড়ি যাও, সবসময় এখানে বসে থাকো, তোর সংসার নাই, সংসারের কাজ নাই, বাড়িতে ছেলে মেয়ে বউ নাই, ওটা বাড়ি। আচ্ছা, সাহাবাজে কেন কাঁদে? সে কার দিওয়ানা? নবী পাক জানতেন না? জানতেন না? কথা বলেন। সব সাহাবাকে সাহাবাদের খাস মোহাব্বতী ছিল না? ছিল নি? এটা আমার নবী জানতেন না? আল্লাহর নবী যে ধমক দিতেন, এটা আল্লাহর হুকুম। জমিয়ে সংসার আছে, বাড়িতে ছেলে মেয়ে বউ আছে, বাড়ির গার্জেন স্বামী যদি আপনার দরবারে পড়ে থাকে, সংসার চলবে তো? তাহলে ছেলে মেয়েগুলো কি করছে, ওর কিভাবে সংসারটাকে মেনটেনেন্স করছে, একবার দেখে আসুক। ও আবার আসবে, ও আপনার দরবারে উঠে যাবে, এ ক্ষমতা নেই। আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত করেছি, নূরের চাঁদ মুখটা একবার দেখবে, দুনিয়ার সব কথা ভুলে যাবে। আপনি বলুন তবে যাবে, ওকে ডাকতে হবে না? আসবে,
কিন্তু আপনাকে ছেড়ে উঠে যেতে পারবে না। দেখেন না হাজি সাহেবের অবস্থাটা, মক্কা শরীফ মদিনা শরীফ যায় হাজিরা, কাবা শরীফে বিদায় তওয়াফ করে আসতে হবে, এমনি আসলে হজ হবে না, হজ হবে না, হজ হবে না। তাহলে কি করতে হবে? বিদায় তওয়াফ করতেই হবে। মদিনা শরীফে এমনি চলে আসবে বেডিং পত্র গুছিয়ে? না না, আল্লাহ রসুলের রওজা পাকে বিদায় সালাম দিতে হবে, ইয়া রাসূলুল্লাহ আল বেদা, আল বেদা, ইয়া রাসূলুল্লাহ আমরা বিদায়, বিদায় যেন আজকের মতো বিদায় হয়, এই বিদায় যেন জনমের মতো শেষ বিদায় না হয়ে যায়, আবার আপনার দরবারে যেন আসতে পারি। আল্লাহ রসুলের রওজা পাকে বিদায় সালাম দিয়ে আসতে হবে, পা উঠবে না। লক্ষ লক্ষ হাজি সাহেব মেয়ে ছেলে পা ওঠে না, পা উপরে ওঠে না, গাড়ি হরেন দিচ্ছে, বাস হরেন দিচ্ছে, আলাপ উঠছে না, দাঁড়িয়ে আছে, পেছনে হেঁটে পেছনে হেঁটে পেছনে হেঁটে যে গাড়িতে উঠলেন, নীরব নির্ঝুম, কোনো শব্দ। বাসে বসে আছেন জানলার পাশে, আল্লাহ রসুলের রওজা পাকের মিনারের দিকে এসে চোখের পানিতে বুক বেড়ে যাচ্ছে, গাড়ি ছেড়ে চলে যাচ্ছে, নীরব চুপ করে বসে আছে। 10-12 মাইল রাস্তা পর্যন্ত রাস্তায় যাচ্ছে, 10-12 মাইল পর্যন্ত আল্লাহ রসুলের রওজা পাকের মিনারটা দেখতে পাওয়া যায়, একদম চুপ। কি গো, নবীকে তো দেখেন, নবীর মাজারে এসে এত মহব্বত হয়ে গেল। তো কিন্তু যারা নবীকে দেখেছিলেন, নবী যারা সেবা যত্ন করেছিলেন, যারা খাই খেদমত করেছিলেন, নবীর চাঁদ মুখটা যারা সব সময় দেখতে পেত, তাদের অবস্থা কেমন? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুজুর আপনি আমাকে ডেকে বাড়ি পাঠিয়ে দেন, আমি আপনার হুকুমে বাড়ি। একবার চলো, আবার কখন দেখবো, আবার কখন চাঁদ মুখটা দেখতে পাবো। আমার অন্তরে নূরে চাঁদ মুখটা এক নজর দেখতে। আমি আমার বেরিয়ে যাই, সবাই থাকে, কোথায় যায়, কার কাছে যাচ্ছেন, কোথায়, বলে আসি না। ছেলে মেয়েকেও বিবিকেও বলে আসি না, আমি আমার নিজের মন থেকে ঘর থেকে বেরিয়ে আসি, টুক 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 করে হাঁটি, ছুটে বারান্দায় এক কোণে দাঁড়িয়ে আপনার সাথে সাথে
আমার একটা কালকে ময়দানে বান্দি হায় 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 করে কাঁদবে, আপনাকে এক আমি আপনার গরিব সাহাবা ওই ভিতরে কোথায় পড়ে থাকবো, আমি যে দুনিয়া কিয়ামতের এই মদিনা পানি গড়িয়ে যায়। বাবা আমি জোরে হবে না, জোরে হবে না। আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত, যারা মোহাব্বত করেছিলেন তাদের দেখে শিক্ষা লেখ। মাইকলাটা কোথা পালালো, কি কাজটা করে গেল? হ্যাঁ, মাইকলা কোথা পালালো? এরকম করতে নেই। তুমি আমার গলা চাপবে কেন? আমার গলা বসা, তুমি কেন চাপবে? টিপবে, খবর দেব করতে নেই। আমি দোয়া করলে তোর মাইকের ভাড়া বেড়ে যাবে রে। ওর নাম কি, মুসলমান না হিন্দু? কোথা বাড়িও? বুজুর্গ বামনিয়ার মানুষ, এরকম করলি কেন? তোর মাইক তো খারাপ নয়, এ কি করলি? মাইকটা ঠিক কর, টোনটাকে ব্যাসটাকে ঠিক কর, টোন ব্যাসটা ঠিক কর। টোনটা কত দিয়েছিস? ব্যাসটা আর মেশিনের টোনটাকে বাড়াতে বললাম, দেখ না কিন্তু ভলিউমটা, বক্সের সাউন্ডটা বাড়া, বক্সে সাউন্ড একটু বাড়া, বুঝেছেন? বুঝেছেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কলিজার টুকরা সন্তানেরা, মদিনার মসজিদে নববী শরীফে হযরত আবু হুরায়রা বসে বসে কাঁদছে। আল্লাহর নবী জিজ্ঞেস করছে, কি হয়েছে বাবা, কাঁদছো কেন? কে আপনাকে কাঁদালো? হ্যাঁ, আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। হ্যাঁ, কে মারলো? মা মেরেছে। সন্তান এবং মায়ের মোহাব্বত কম না বেশি? কথা বলেন না। মা মারলো কেন? নিশ্চয় কিছু অন্যায় করেছ, কিছু বেয়াদবি করেছ। না হুজুর, কিছু বেয়াদবি করিনি, এমনি মারলো। কেন মারলো? হুজুর, আমি আপনার দরবারে আসি, আপনি ওয়াজ করেন, মদিনার মসজিদে নববী শরীফে বসে থাকি, আপনার নূরে জবানের মধুর আমাদের ওয়াজ হাদিস শরীফ শুনে খুব ভালো লাগে। ঘরে যেতে দেরি হয়ে যায়, বাড়ি যেতে দেরি হয়ে যায়। মা জিয়া, আবু হুরায়রা এত রাত কোথায় ছিলে? আমি মাগো কোথাও যাইনি। তবে কোথায় ছিলে, এত দেরি হলো?
আমি বলে মা গো, যার চাঁদ মুখটা একবার দেখতে পারলে, যার কদমের কাছে যেতে পারলে জীবনটা ধন্য হয়ে যায়। আমি আপনার নামটা বলেছি, বলার সাথে মা গরম আগুন হয়ে গেল, মায়ের গায়ে জ্বালা পোড়া ধরে গেল। আপনার নামটা সহ্য করতে পারলো না। মা ছিল ইহুদি। মা কি ছিল? ইহুদি। ইসলামের বড় শত্রু। দেখছেন না কি হচ্ছে? হ্যাঁ, ফিলিস্তিনি মুসলমানদের কি হচ্ছে? এই ইহুদিরা আজকেই শত্রু না, আগেও শত্রু ছিল। আপনি জানেন ইহুদিরা 3000 নবীকে জানে মেরে ফেলেছে, শহীদ করেছে 3000 নবীকে। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের বুকে, যেখানে বাইতুল মুকাদ্দাস আছে, ওই জায়গায় 75,000 নবীর মাজার আছে। কি বুঝলেন? এইটাকে ইহুদিরা ইসরায়েল আমেরিকা রাজধানী বানাতে চায়। মুসলমানদের গায়ে রক্ত থাকতে, জীবন থাকতে ছাড়বে? কথা বলে ছাড়বে? কত মানুষ মরে যাচ্ছে, মেয়ে ছেলে বেড়ে, কত মাসুম বাচ্চাগুনকে শেষ করে ফেলছে। যেগুনকে ধরে নিয়ে গেছে, বন্দি করেছে, কিভাবে মারছে জানো? দৃশ্য দেখেছ? অ্যাসিড দিয়ে কুয়া তৈরি করেছে, কুয়া, অ্যাসিডের কুয়া। মেয়ে ছেলে বেটাতে গলায় ফাঁসি লাগিয়ে দিয়ে কপি কলে করে ওই কুয়ার ভিতরে নামাচ্ছে, তুলছে। গোস্তান নেই, শুধু হাড় আছে, 5 টাকা উঠে এসছে। সহ্য করতে পারবে? সহ্য করা যাবে? আল্লাহ নবী বললেন, বাবা তুই, মা তোমায় মেরেছে, মা হচ্ছে ইহুদি, আমাকে মারলো, বলল হযরত মুহাম্মাদের দরবার ছাড়বি না আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি বলে মা গো, তো ঘর বাড়ি কেন, সর্বহারা হয়ে যেতে পারি, একটা মুহূর্তের জন্য আমি ঈমান হারা হতে পারবো না। জোরে বলবেন না? আর একটু জোরে। মা আমাকে মার। আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে মারো, মারো, আমি মরে জীবন দিয়ে দেবো, একটা মুহূর্তের জন্য আল্লাহ রসুলের দরবার যাওয়া ছাড়তে পারবো না। জোরে বলবেন না? মা আমাকে মেরে ঘর থেকে বের করে দিল, বেরো বাড়ি থেকে। আমাকে মা মেরে ঘর থেকে বার করে দিয়েছে। আল্লাহ শুনলেন, বল বাবা আবু হুরায়রা, আমি আল্লাহ নবী হওয়ার সত্ত্বে তোমার মায়ের বিচার করার অধিকার আল্লাহ আমাকে দেননি। যাও তুমি মায়ের কাছে ফিরে যাও, ফিরে যাও। আমি যাব না। অনেক লোক বসার জায়গা পাচ্ছে না, বলছে গেটের সামনে সব ভিড় করে দাঁড়িয়ে আছে, একটু চেপে চেপে দেখেন না জায়গা করে দেওয়া যায় কিনা। একটু দুনিয়াতে যেসব ভাইরা তার ভাইকে একটু জায়গা করে দেবে, মেয়েরা, বেটিরা, বোনেরা তার একটা বোনকে বসার জায়গা পাচ্ছে না, তাকে বসার জায়গা করে দেবে। আল্লাহ রসুল বলছে বাবা আল্লাহ পাক তোমাকে কাল কিয়ামতের পরে আল্লাহ রহমতের বেহেশতেও তোমাকে একটু জায়গা করে দেবে। মোহাম্মদ একটু সরে আসে, এই চেপে চেপে সামনে আসে, বাবা এটা চেপে চেপে সামনে আসে। ও আর কি করবো বলেন না, কি না শুনলে আমি কি করবো? কত ঠিক আছে, একটু মনে করতে শেষ বেলায় পড়ার পরে ও বাবা আল্লাহ রসুল কি বললে, যাও বাড়ি চলো, মায়ের কাছে ফিরে যাও। মায়ের কাছে যাবো না,
কেন যাবে না? মায়ের কাছে গেলে মা আরো মারবে, মা আমাকে আরো মারবে। আল্লাহ রসুল না মারবে না, সেটা করতেই হবে। চা বেশি গরম তো, ওইটাতেই ঠান্ডা হবে। মারবে না, যাও। আমি যাবো না। যাবে না, আমি আমার দরবার থেকে বের করে দেবো তোমাকে। তুমি আমার দরবার থেকে বার করে দেবো, যাও। না, আমি যাবো না। কি বলতে চাও? তুমি আমার কাছে মায়ের নামে অভিযোগ করতে চাও? তোমার মা মায়ের নামে লালিশ করতে, তবে কি বলতে চাইছো? আমি জানি আপনি আল্লাহ মা আল্লাহ আপনি সর্বশক্তিমান, আমার দোয়া করার সাথে সাথে হাজা আবু হুরায়রা কাঁদতে কাঁদতে মদিনার মসজিদ থেকে বেরিয়ে ছুট কাঁদতে কাঁদতে পেছন থেকে কয়েকজন সাহাবা গিয়ে হাজা আবু হুরায়রা জামাটা ধরে টানতেন। কি হয়েছে? সমস্ত সাহাবারা জানতেন যে আবু হুরায়রা কোন ফিতনা ফাতা ঝগড়া কঠিন নরম মানুষ, সাদা সিধে মানুষ। এই মানুষটি কাঁদতে কাঁদতে ছুটছে কেন? ব্যাপারটা কি? আবু হুরায়রা ছেড়ে দে ভাই, আমায় ধরিস, ছেড়ে দে, আমায় যেতে দাও। কোথায়? না, আল্লাহ রসুল আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি দেখতে চাই। আমি মায়ের কাছে ছুটে ছুটে আগে পৌঁছাবো না, আল্লাহর পয়গম্বরের দোয়াটা আমার মায়ের নসিবে আগে কবুল হয়ে যাবে, দেখবো। ছুটে ছুটে গিয়ে কি দেখছেন? ঘরে মা নেই, মা রয়েছে গোসলখানায়। দরজা যে লক করল, কে রে? মা গো, আমি আবু হুরায়রা। এসেছো বাবা, আমার কলিজার টুকরা? এসেছো? অপেক্ষা করো বাবা, আমি গোসল করছি। গোসলখানার ভিতরে মায়ের মুখে যে শব্দটা পেয়ে মা গোসল করে বাইরে বেরোলেন, জামা কাপড় পাল্টে বেরিয়ে ধরেছে, বাবা ভুল করেছি বাবা, আবু হুরায়রা মারলাম, তোমাকে মেরেছি বাবা, আমি ভুল করেছি। আমার ছেলে তো মদের আড্ডায় যায় না, গানের আসরে। আমার ছেলে তো নোংরা জায়গায় যায় না, কেন মারলাম ছেলেটাকে? ছেলেটা গেছে আল্লাহর পয়গম্বরের দরবার, অন্যায় ভাবে ছেলেটাকে মারলাম বাবা। হুরায়রা, তোমাকে মেরে সারা রাত আমার চোখে ঘুম নেই, সারা রাত খাইনি বাবা, না বাবা। আবু তোমার তোমার ইমান মাকে সাথে করে নিয়ে আসলেন আল্লাহ রসুলের দরবারে। আল্লাহ রসুলের দরবারে মা আমার নবী পাকে নূরে, হুজুর আমাকে মুসলমান কলেমা পড়িয়ে দিন, মুসলমান করে নিন। আমার নবী আবু হুরায়রা মাকে পড়িয়ে দিলেন ইলাহা ইমানে
না রে দেখবে না রে, চিন্তা করেছে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে, আল্লাহ ওয়ালাদের অনুকরণ। একজন সাহাবা আল্লাহ রাসূলকে সালাম দিয়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওদের আমি একটা মস্ত কাজ করে ফেলেছি, আমার গুনাহটা কি করে মাফ হবে? মস্ত বড় গুনার কাজ করে, গুনাহ ঠিক কেন? আল্লাহ রাসূল কালা লাকা উম্মুন, তো মা কি দুনিয়ায় জীবিত আছে? মা বেঁচে আছে। আমার আম্মা জীবিত নয়, মা আমার ইন্তেকাল হয়ে গেছে, মা আমার মারা গিয়েছে। আল্লাহ নিয়ে কালা লাকা খালাকুন, ও বাবা তোমার মায়ের মুখ জীবিত, মায়ের মুখ খালামা জীবিত, যাও তোমার খালা মাফ করে রুবি করলে, কথা মতো চললে, যদি আল্লাহ আমার জীবনের না জানে নিজের জনম দুঃখিনী মা, নিজের গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, তাদের খেদমত করলে, আদর করলে, তাই রুবি করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনে কত বড় বড় পাহাড় পাহাড় কি না মাফ করে দিতে। দাঁড়ায় মা বাপের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে সূরা রহমান, সূরা হাশর, সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির, মুনাজাত করে, মা বাপের জন্য দোয়া চায়। আল্লাহ রাসূল ফরমাতে, বাবারা বাবারা গুনাহগুনি আল্লাহ ছেলেদেরকেও মাফ করে। আমি अल्लाह ने निकाला हय्युन वालिदका, तुम्हार बाप আমার বাপ মা দুজনে জীবিত। আল্লাহ ने काला फजा के जाओ
তোমার বাবা মা বাপের খেদমত করো, মা বাপের করো, মা বাপের কথা, মা বাপের পাইরুবি করো। জোরে হবে না। আল্লাহ নবীর হুজরা শরীফের দরজার সামনে গভীর রাতে আল্লাহ রসুল বাইরে বেরিয়েছে। মদিনার মসজিদে নবাবী শরীফের তাহাজ্জুদের নামাজ একটা যুবক অন্ধকারে নবী পাকের ঠিক হুজরার দরজার সামনে আল্লাহ রসুল বেরিয়ে কেড়ে এত রাত্রিরে আমার দরজার সামনে এমন করে দাঁড়িয়ে আছো কে? যুবকটা সিধে হয়ে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না, বেঁকা প্রচন্ড শীত, থর করে কাঁপতেছে। কে রে বাবা? যুবকটা বলল, হুজুর চিনছেন না? হুজুর অন্ধকারে আমি, আমার নাম কি নাম? আব্দুল্লাহ। কিছুদিন আগে আমি আপনার কাছে ইমানের কলেমা, আমার তোমার বাচ্চা তো বড় ব্যবসায়ী, মক্কা শরীফের বড় ব্যবসায়ী, সকাল সন্ধে দৈনিক সব সময় নতুন নতুন কাপড় পরিবর্তন করতো। তোর বাপটা তোর ধনী, আজকে তো এই অবস্থা কেন? কিচ্ছু নেই, একখানা ছিঁড়া টুকরা পড়ে আছে, বেঁকা হয়ে সোজা হয়ে দাঁড়াতে পারছে না কেন? লজ্জাস্থান খালি হয়ে যায়, লজ্জাস্থান খালি হয়ে যায়। দাঁড়িয়েছিল হুজুর গভীর রাতে মদিনা আপনার হুজরা শরীফের বাইরে দাঁড়িয়ে আছি। হুজুর আপনি হুজরায় আরাম করতে কখন? দুঃখ ব্যথা থাকবে না। হুজুর আমি আপনার কাছে মানে কলমা পড়ে আমার করে দিয়েছে, চাচা ঘর থেকে বের করে দিয়েছে। ছোট্টবেলায় বাবা মারা গেছে, যুদ্ধের ময়দানে বাবা মারা গেছে, মা মাকে করে লালন পালন করেছে। আমি করে দিল, তুই কলেমা পড়ে মুসলমান হয়েছিস, আজ থেকে তুই সমস্ত সম্পত্তিতে বঞ্চিত করে দিলাম, বেরিয়ে যা। আমি বললাম চাচা গো, সমস্ত সম্পত্তি বঞ্চিত হারা হয়, একটা মুহূর্তের জন্য আমি ইমান হারা হতে পারবো না। যদি বলবেন না, আমি ঘর থেকে বেরিয়ে আসছি, জামা কাপড়গুলো খুলে দে, ওগুলো আমি দিয়েছি, আমার জামা কাপড়গুলো খুলে দিয়ে এমন কথা বললো, আমি জামা কাপড় খুলে দিতে ল্যাংটো হয়ে যাব, উলঙ্গ, লজ্জায় ঘর থেকে বেরোতে পারবো না। লজ্জায় কি হবে? ঘর থেকে বেরোতে পারবো না, খুলে দিয়ে যা। আমি বললাম চাচা গো, দরকার হয়ে বস্ত্র খানা সব হয়ে যাব, উলঙ্গ হয়ে গেলে আমাকে দাফন করবে। বেরিয়ারটি কাপড়গুলো খুলে নিল, কাপড়গুলো সব খুলে নিচ্ছে, ঘুমোতে চান।
উলঙ্গ চিৎকার দেখা, মা আমাকে বাঁচা। মা ছুটে বেরিয়েছে, কি হলে রে বাবা আব্দুল উজ্জা, অত জোরে কাঁদলি কেন? কে তোকে মেরেছে বাবা? আমার একটাই ছেলে, তোর বাবা তোকে ছোট্ট রেখে মারা গেছে, আমি খুব কষ্ট করে তোকে খাইয়ে পড়িয়ে চেয়ে মেঘে ঝি কেটে চাকরানি কেটে উপায় করে তোর ভরণ পোষণ খরপুর জোয়াল করেছি। আজকে তুই জওয়ান যুবক হয়ে গেছি বাবা, তোর ভরণ পোষণ খরপোশ জোগাতে পারিনি, এই জন্য তোর চাচার কাছে দিয়েছি। আমি আমার জীবিকা নির্বাহের জন্য এক বাড়িতে ঝি খাই। তুই কাঁদলি বাবা? অথচ কে মারলো তোকে? কে মেরেছে বাবা বল? কাঁদতে কাঁদতে মায়ের সামনের জওয়ান ছেলে ল্যাংটো উলঙ্গ, মুখে হাত, কি হলো রে? কি হলো? তোর কাপড়কে খুলে নিল, তোর কাপড়কে খুললো। মায়ের সামনে বাচ্চা ছেলে ল্যাংটো, আর জওয়ান ছেলে ল্যাংটো হলে মা লজ্জা পাবে না? পাবে না? আরে কথা বলো, ছেলে হলো মা লজ্জা পাবে না? পাবে না? কি হলো? একটু আগে থেকে গেছি তোকে সুন্দর জামা কাপড়ে হেসে গেলে আনন্দে বেড়াচ্ছে, এরকম দুর্দশা তোর কি করে হলো? কাপড়কে খুলে নিল। এত দুঃখ পেয়েছিলেন, কান্নার চোটে গলার ভিতর থেকে আওয়াজ বেরোচ্ছে না, তো গলা চেপে যাচ্ছে, গলা দুঃখের চোটে, কান্নার চোটে মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। মা তো তুই রাগ করছে, পাগল হয়ে গেছিস? কাপড়কে খুলল, মা তো তুই ধমক দিচ্ছে। স্বাভাবিক আসলে একটা মাকে চাচার আচরণ, চাচার সব কথাগুলো মাকে শোনালাম। ছেলে ধরে মাও কাঁদে, ছেলেও কাঁদে, মাও কাঁদছে, ছেলেও কাঁদে। বাবা কাঁদিস নি, তোর বাবা তোকে খুব ছোট্ট রেখে মারা গিয়েছে, আমি লোকের ভাই ঝিঁকড়ে চেয়ে মেঘে তোকে খাইয়ে পড়িয়ে বড় করেছি, জওয়ান হয়ে গেছি, তোর ভরণ পোষণ খরপোশ জোগাতে পারি না, তোকে তোর চাচার কাছে দিয়েছি। আমি আমার জীবিকা নির্বাহনের জন্য একবারে ঝি কাটি, চাকরানি কাটি। আমি মা না, তুই কি চাস বল? কি খুশি হবি? কি দিলে তোর কান্নাটা বন্ধ হবে? একটা বস্ত্র দান করো, আমাকে একখানা বস্ত্র দাও। মা নিজের ওইটাকে দু টুকরা করে একবার পরনা কাপড় নিজের ইজ্জত আবরুটা ঢাকা দিয়েছে, আর একবার গায়ে। আমি মাকে বললাম, মা আমায় বিদায় দাও মা, আমি মক্কা শরীফে থাকবো না, আমি মক্কা শরীফে থাকবো না, আমি যেতে যাই দিনের নবী যেতে চাই। আমার মনে আর দুঃখ থাকবে না। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ মাকে আপনার হুজরা শরীফের দরজার সামনে দাঁড়িয়ে আছি, হুজুর আপনি আরাম ফরমাচ্ছেন, কখন বেরোবেন? আপনার চাঁদ মুখখানে এক নজর দেখার আশা। দেখতে
আমার মুছে বলুন। জোরে হলো না? আরে একটু জোরে হবে না? আল্লাহ নবী যুবকটার মুখের সমস্ত কথাগুলো কাহিনীগুলো শুনছিলেন। রহমতের নবীও থাকতে পারলেন না। রহমতের নবীর দুটো চক্ষু দিয়ে পানি টপ টপ করে গড়িয়ে দাড়ি মোবারক গুলো ভিজে, জামা কাপড় ভিজে যেতে লাগলো। নবী ডাকলে, বাবা এদিকে আয়, এই আমার হুজরায় ঢুকায়, আমার হুজরায় ঢুকায়। যুবকটাকে আল্লাহ নবীর হুজরার মধ্যে ঢুকিয়ে নবী বা নিজের ব্যবহারকৃত দুইখানা কাপড় দিলেন, ধর আমার কাপড়, আমার ব্যবহারকৃত কাপড় তোকে দিলাম, এই দুটো তুই পরবি, ধর। আচ্ছা বলেন তো দেখি, উম্মাত আল্লাহ নবীর পুরাতন কাপড় হলেও তার উম্মতের কাছে তার দাম আছে না নাই? কম না বেশি? কম না বেশি? হাতটা ধরে নবী নিয়ে এলেন মদিনার মসজিদে নববী। সাহাবাদের ডাকলে, এদিকে এসো। হেলা নব মুসলিম, অসহায়, নিরাশ্রয়। আমি রাসূলুল্লাহকে দুটো কাপড় দিয়েছি পরবার জন্য, ব্যবহারের জন্য, আমার ব্যবহারকৃত কাপড়। বাবা আপনারও সবাই দেবে, ওর যেটা যখন প্রয়োজন হবে, অসহায় সবাই দেবে। সাহাবারা বললো, হুজুর কোথা থাকবে? মদিনার মসজিদে নববীতে থাকবে। মদিনার মসজিদে নববী একটা জায়গা পাথরের প্লেট দিয়ে এমনি করে ঘিরে সীমানা করে রাখা আছে। এটা হলো আসহাবে সুফা। আসহাবে সুফা 360 জন মতন সাহাবা থাকতেন, অসহায়, নিরাশ্রয়, নবমুসলিম, অনাথ, গরিব। এইগুলিকে আল্লাহ রাসূল নিজে লালন পালন করতেন। কি করতে? নবী পাক লালন পালন। আবার অনেক সময় সাহাবাদের চাইতেন, বাবা কিছু দাও, আপনারাও কিছু দেন। আমি রাসূলুল্লাহ তো নিজে দিচ্ছি, আপনারাও কিছু দেন। তবে এই সাহাবাগুলোকে আল্লাহ রাসূল কাউকে দিতেন না, হুজুর নিজে লালন পালন করতেন। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? হ্যাঁ বাবা, আপনাদের কষ্ট হচ্ছে? রাত হয়ে গেছে তো, সবাইকে খাওয়াবে তো, 1:30 বাজছে তো, আর কি হবে? হ্যাঁ সাহাবায়ে কিরামদের বলে, বাবারা একে নামাজ শিখিয়ে দাও, দোয়া দরুদ শিখিয়ে দাও, কোরআন শরীফ শিখিয়ে দাও। সাহাবায়ে কিরামরা নামাজ শিখিয়ে দিলেন, দোয়া দরুদ শিখিয়ে দিলেন, কোরআন পাক শিখিয়ে দিলেন। যুবক সাহাবা আব্দুল্লাহ কোরআন পাক শিখে নিয়ে নববী শরীফে কোরআন পাক তিলাওয়াত করতে লাগলে। জওয়ান তো এমন জোরে জোরে পড়তে লাগলেন, অন্য সাহাবাদের অসুবিধা হয়। ধরুন কেউ তাহাজ্জুদের নামাজ পড়ছে, কোরআন শরীফ বলে এমন জোরে জোরে পড়বেন ওর তাদের নামাজের অসুবিধা না হয়। ধরুন একটা লোক ঘুমিয়ে আছে, একটা মানুষ ঘুমোচ্ছে, কোরআন পাক বলে এমন জোরে তিলাওয়াত করা যাবে না ওর ঘুমেরও যেন ব্যাঘাত না হয়। সাহাবারা মানা করে, শোনে না, যুবক তো, যুবক যে। সাহাবারা সব মিলে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করলেন, কি ইয়া রাসূল আপনি মানা করে দেন, আপনারা আব্দুল্লাহ